প্রিয় বন্ধুগণ, আজকে আমি জ্যামিতি নিয়ে কথা বলবো। নবম এবং দশম শ্রেণীর সাধারণত ত্রিভুজ সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত এবং চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য উপপাদ্য আছে। আমরা চেষ্টা করব এই সমগ্র বিষয়টা, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট বা ভিডিও করা যায় এর মতো, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমি প্রথমেই জ্যামিতি নিয়ে কথা বলি, অর্থাৎ জ্যামিতি ত্রিভুজ নিয়ে কথা বলি। ত্রিভুজ কাকে বলে? আমরা জানি ত্রিভুজের তিনটা বাহু, তিনটা রেখা বা তিনটা ভুজ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কিন্তু ত্রিভুজের আসলে তিনটা বাহু কি শর্ত হওয়া উচিত? যে কোনো বাহু তিনটা হইলে কি ত্রিভুজ হতে পারে? চলো আমরা একটু চেষ্টা করি। যদি আমরা যদি এই একটা বাহু, আবার যদি আমরা যদি একক হিসাবে ধরি, যদি এরকম হয় এবং আরেকটা যদি আমরা এই মাত্রা দিই, যা এটা আছে, এটা যদি আমরা 2 সেন্টিমিটার ধরি, এটা 3 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার, যদি এরকম ধরি, ত্রিভুজটা হয় কিনা। আমরা যদি এরকম ধরি, এটা 3 সেন্টিমিটার আর আরেকটা যদি এখানে স্থাপন করি 1, আর আরেকটা যদি স্থাপন করি এখানে 2 সেন্টিমিটার যদি স্থাপন করি, বাস্তবে কিন্তু আসলে এইটা 1 সেন্টিমিটার এই পর্যন্ত আসবো এবং 2 সেন্টিমিটারটা কিন্তু এই পর্যন্ত আসবে। সেক্ষেত্রে এটা কিন্তু ত্রিভুজ তৈরি হবে না। তাহলে ত্রিভুজের কি শর্ত? ত্রিভুজের একটা শর্ত হলো যে কোনো দুইটা বাহু আরেকটা বাহু হতে বড় হতে হবে, তা না হলে কিন্তু ত্রিভুজ হবে না। কিরকম? আমরা যেমন একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, এই ক্ষেত্রে এই দুইটা বাহু কিন্তু এটার সাথে বড়, আবার এই দুইটা বাহু কিন্তু এটার সাথে বড়, এই দুইটা বাহু কিন্তু এটার সাথে বড়। এই কারণে কিন্তু একমাত্র ত্রিভুজ হয়। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য আজকে, যে একটা ত্রিভুজ যদি আঁকতে হয় তাহলে তিনটা বাহু লাগে। শুধু তিনটা বাহু হইলে হবে না, তার মধ্যে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু অন্য একটা বাহু হইতে বড় হতে হবে।